নমস্কার। আমাদের পাঠশালায় সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগতম। আজকের ভিডিওটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি তোমাদের পরবর্তী পরীক্ষার যে রেজাল্টকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। এই ভিডিওটি না দেখলে অনেক কিছু তোমরা মিস করে যাবে। তাই আমি সকলকে বলবো, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে এসে গেছো তারা অবশ্যই পুরোটি দেখো। এই ভিডিওটিতে একটু বড় ভিডিও, কিন্তু দেখলে আমি তোমাদের কাছে 100% শিওর তোমাদের উপকার হবে। আজকে আমি মেন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আর 3-4 দিন হলো হয়ে গেছে। তোমরা এই টেস্ট পরীক্ষার পরে কিভাবে পড়াশোনাটা করবে, অর্থাৎ একটা ছাত্রছাত্রী যারা ভালো ছাত্র, সারা বছর পড়াশোনা করেছো, টেস্টের আগে সিলেবাস শেষ হয়ে গেছে, তারা কি করে পড়বে? যাদের এখনও সিলেবাস শেষ হয়নি, সারা বছর করার সময় পাওনি বা করনি, তারাও কীভাবে পড়াশোনা করবে এবং ভালো রেজাল্ট করবে, সেই টিপস, ছোটো ছোটো টিপসগুলো আজকে নিয়ে আমি আলোচনা করব। এই পুরো আলোচনার মধ্যে আমি 4টে পয়েন্ট তুলে ধরবো। অর্থাৎ এই 4টে পয়েন্ট তোমরা যদি ফলো করো, তাহলে অবশ্যই যার মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক টেস্টে যে যত নম্বর পেয়েছে তার থেকে অবশ্যই বেশি নম্বর পাবে, এমনকি তোমরা আরও ভালো থেকে ভালোতর নাম্বার পেতে পারো। আমি প্রথমেই বলবো, এই ভিডিওটা প্রথমেই বলবো, মোবাইল ফোন। এখন তোমাদেরকে মোবাইল ফোনটাকে সরিয়ে রাখতে হবে। আমি জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত ছাত্রছাত্রীদের কাছেই মোবাইল ফোন আছে, এটা সবাই জানে। আমি বলবো যে মোবাইল ফোনটাকে এখন একটু সরিয়ে রাখতে হবে। আমি একবারে বলছি না যে মোবাইলটা বাড়ির লোককে দিয়ে দাও বা রেখে দাও, ঘাটো না, মোবাইল ঘাঁটবে। নাহলে এই যে আমার ভিডিওটাই তো তোমরা মোবাইল থেকে দেখছো বেশিরভাগ জন। কী করবে না, দিনে একটা সময় করে নাও যে আমি এই সময়টাকে মোবাইল ঘাঁটবো। হয়তো তোমরা এটা করলে যে বিকেলের সময়টা 5টা থেকে 6টার মধ্যে আমি মোবাইলটা একটু ঘাঁটাঘাঁটি করবো, সেই সময় এই পড়া জাতীয় জিনিসগুলো দেখবে। মোবাইলটা একটা টাইম করে নাও, এই টাইমটা অল্প সময় করে নিয়ে বাকি সময়টার মোবাইলের দিকে নজর দেবে না। হ্যাঁ, এরপর যদি কারো অনলাইন ক্লাস থাকে সেটা আলাদা ব্যাপার, অনলাইন ক্লাসের সময় মোবাইলটা নাও, দেখো এটা। পড়ার সময় কিন্তু কাছে যেন মোবাইল না থাকে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই টেস্ট পরীক্ষার পরে টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল জিনিস। আমি এই টাইম ম্যানেজমেন্টটাও তোমাদেরকে আজকে ভালো করে আমার পরবর্তীতে যে আমি কে কীরকম টাইম ম্যানেজমেন্ট করে পড়াশোনা করবে সেটা আমি সুন্দর করে গুছিয়ে বলে দিচ্ছি, সেরকম করে পড়বে। আশা করছি তোমরা যারা টেস্টে 80% পেয়েছে তারা অবশ্যই 90 ঘরের পার্সেন্টেজের কাছে যাবে। যা টেস্টে পেয়েছে তার থেকে অনেক বেশি নাম্বার পাবে এবং নিজের মধ্যে সেলফ কনফিডেন্সও আসবে। আজকের এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। 2 নম্বর পয়েন্ট বললাম কি না, টাইম ম্যানেজমেন্ট। 3 নম্বর পয়েন্ট আমি আজকে কি বলবো, রিভিশন। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি বারবার বলবো, রিভিশন কিন্তু তোমাদেরকে করতেই হবে। রিভিশনটা ভালোভাবে করতে হবে, কারণ একটা পড়া যতবার রিভিশন করবে তুমি, ততবার তোমার নলেজটা বাড়বে, অর্থাৎ ততবার তুমি ভালো রেজাল্ট পারবে। একটা প্রশ্ন তুমি যতবার রিভিশন দেবে ততবার তুমি সেটাকে ভালো করে। আর একটা হচ্ছে লেখা প্র্যাকটিস। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু লেখা প্র্যাকটিসটা করতে হবে, কারণ আমাদের শরীর এবং মনকে দুটোকেই প্রস্তুতি রাখতে হবে। 3 ঘন্টা 15 মিনিট পরীক্ষার হলে লেখার শরীরকে সেরকম তৈরি করে রাখতে হবে যে আমি 3 ঘন্টা যেন অনায়াসেই পরীক্ষাটা দিতে পারি। তার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে বলো আজকের ভিডিওটা দেখো। আমি এই ভিডিওটাকে 2টো পার্টে ভাগ করেছি। এক হচ্ছে যারা টেস্টের আগে সিলেবাস শেষ করেছে তাদের একরকম করে পড়াশোনা হবে, যারা টেস্টের আগে সিলেবাস শেষ করেনি তাদের একরকম করে পড়াশোনা শুরু হবে। তাহলে চলো আজকে শুরু করি। প্রথমে আমি বলবো যারা পড়াশোনা ভালোভাবে করেছে, তাদের কথা। এবার তাদের কথা দেখো, আমার এইদিকে একটা চ্যাট আসবে, সেই চ্যাটেতে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি প্রথমেই 2টো ভাগে ভাগ করেছি পুরো সিলেবাসটাকে, মানে পুরো পড়ার টাইমটাকে 2টো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আজ থেকে নিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত, আর একটা হচ্ছে 1লা জানুয়ারি থেকে, অর্থাৎ 31শে ডিসেম্বরের পর থেকে পরীক্ষার 7 দিন আগে পর্যন্ত। এই টাইমটা আমি 2টো ভাগে ভাগ করেছি, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই ভাগ করা আছে। এরপর যাদের সিলেবাস শেষ হয়ে গেছে, কিন্তু বারবার বলছি যাদের সিলেবাস শেষ হয়ে গেছে এই জায়গাটা তাদের জন্য। তাহলে প্রথমেই কী আছে, টিউশন ছাড়া দিনে 5 ঘন্টা পড়তে হবে। আমি অন্যজনের মতো বলো না 12 ঘন্টা 14 ঘন্টা পড়ার দরকার নেই, অতক্ষণ পড়তে হয় না। অতক্ষণ পড়লে তুমি যেটা পড়ছো সেটা মনে থাকবে না। আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করি, আমি দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছি, আমার মনে হয় না অতদিন ছাত্রছাত্রীকে পড়তে হয়। তাই প্রথম কি বললাম না, দিনে 5 থেকে 5 ঘন্টা পড়লেই হবে।
5 ঘন্টা নিচে পড়বে না। কিন্তু টিউশনি ছাড়া তুমি যে টাইমটা টিউশনি যাচ্ছ সেই টাইমটাতে কিন্তু ধরলে হবে না। এরপর তুমি বলবে যে তাহলে পড়বো কখন, সকালে বিকেলে। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ছাত্রছাত্রী আমি ধরে নিচ্ছি যে 2টো করে টিউশনি দিনেতে পড়ে, যত তার সাবজেক্ট হোক। তাহলে তুমি সকালে যদি যাও আর বিকেলে যাচ্ছ কিংবা রাতে যাচ্ছ, তাহলে আমি বলবো সকালে তুমি টিউশনি থেকে চলে এলে 10টার সময় বা 10:30টার সময় মুড়ি খাওয়ার পর তুমি বসে পড়ো, একবারে 1টার আগে দেখবে তোমার ওখানে 2 ঘন্টা আরামসে পড়া হয়ে যাচ্ছে। হলো। আর একটা সময় হচ্ছে তুমি সন্ধ্যেবেলায় যদি টিউশনি না যাও, বিকেলে যদি যাও, তাহলে বিকেলে তোমার টিউশনি হয়ে গেল। সন্ধ্যেবেলায় তুমি ওখানে তুমি 2 ঘন্টা অর্থাৎ 6টা থেকে নিয়ে 8টা 8:30 পর্যন্ত ওখানে তুমি 2 ঘন্টা ভালো রকম পড়তে পারছো। তাহলে কি হলো, সকালে 2 ঘন্টা হলো, এখানে 2 ঘন্টা, আর 1 ঘন্টা তোমাকে পড়তে হবে। সেটা কখন পড়বে, সেইটা তোমাকে কি করতে হবে। অনেক ছাত্রছাত্রী আছে যারা রাতে পড়তে পারে কিন্তু ভোরে পড়তে পারে না। আমি বলবো রাতে পড়লে তোমরা কিন্তু রাতে 1 ঘন্টার বেশি পড়বে না। রাতে পড়লে 10টার পর যদি খাওয়া দাওয়া করার পর যদি পড়ো 1 ঘন্টা, তার বেশি কিন্তু মোটেই পড়বে না। আবার যদি কেউ সকালে পড়তে পারো তাহলে ভোরবেলায় উঠে সকালে 1 ঘন্টা। এই রাত এবং ভোর এই দুটো টাইম তোমরা যদি পড়তে চাও 1 ঘন্টার বেশি কিন্তু পড়বে না। সবথেকে ভালো টাইম হচ্ছে সকাল আর সন্ধে পড়ার জন্য। আর 1 ঘন্টা তোমাকে রাতে কিংবা ভোরে যার যেটা সুবিধা সে সেটা করবে। কিন্তু আবার বলছি 1 ঘন্টার বেশি কিন্তু রাতে বা সন্ধে পড়বে না। তারপরে দেখো আমাদের আছে নিয়মিত টেস্ট পেপার প্র্যাকটিস। আমি জানি যাদের টিউশনি আছে, যাদের নাই তাদেরটা আমি আসছি। যাদের আছে টিউশনি তারা কিন্তু আমরা জানি সবাই তারা টেস্ট পেপার করে, মানে টিউশনির টিচাররা টেস্ট পেপার করে। টিউশনির টিচাররা যে ইসেরই টেস্ট পেপার করবে, তোমরা টেস্ট পেপার করবে। কিন্তু টেস্ট পেপার যে কোনো কোম্পানির হোক। তবে একটা কথা বলবো, আমি টেস্ট পেপার নিয়ে আমার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কারণ আমি মাধ্যমিকে টেস্ট পেপার পেয়েছি, উচ্চ মাধ্যমিকে এখনও পাইনি। আজকে ভিডিওটা করছি, আজ পর্যন্ত পাইনি, 2-1 দিনের মধ্যে পেয়ে যাব। তারপর আমি টেস্ট পেপার রিভিউ দেবো যে কোনটা ভালো, কোনটা করা উচিত, কোনটা ভালো খারাপ, সেটা আমি রিভিউ দেবো, খুব তাড়াতাড়ি দেবো। আজকালের মধ্যেই বই আসছে। মাধ্যমিকেরগুলো পেয়েছি, উচ্চ মাধ্যমিকেরগুলো এখনও পাইনি, পেলে তোমাদেরকে জানাবো। তাই টেস্ট পেপার প্র্যাকটিস করবে। টেস্ট পেপার প্র্যাকটিস কী করবে, টিউশনির স্যার যেইটাই করাচ্ছে সেটাই প্র্যাকটিস করো। কিন্তু এখানে প্র্যাকটিসের একটা নিয়ম আছে, যে সেট পেপারটা করছো তুমি করো, কিন্তু তার মধ্যে তুমি যে প্রশ্নগুলো পারছো না, এমসিকিউ এসএকিউ, মাধ্যমিকের জন্য বলছি, উচ্চ মাধ্যমিকের জন্য বলছি, যে প্রশ্নগুলো তুমি পারছো না সেগুলো কি করবে না, সেইগুলোকে তুমি ভালোভাবে পড়ো। সেইগুলোকে তুমি ভালোভাবে প্রথম পড়ে নাও বই থেকে। তোমাদের জানি আমি সবাই সহায়িকা আছে বা তোমাদের টিচার যে নোট লেখাচ্ছে সেই নোট থেকে ভালোভাবে পড়ে নাও। পড়ে নেওয়ার পর তুমি কি করবে না, পড়ে নেওয়ার পর তুমি সেটাকে এরপর মুখস্থ করে নিলে, দিয়ে তুমি প্র্যাকটিস খাতায় সেটা লেখো। অর্থাৎ তুমি দেখে দেখে লিখবে না, সেটা মুখস্থ করে নাও, দিয়ে লেখো। তাহলে তোমার কী হবে, মানে এদিকেও তোমার পড়াও হবে আর এইদিকে তোমার চলে যাবে। আমি এই 3টে জিনিস বললাম। এই 3টে জিনিসের মধ্যে আর একটা জিনিস তোমাদেরকে কাজ করতে হবে, যেটা সপ্তাহে একটা দিন কিন্তু তোমাদেরকে বার করতে হবে। কি বললাম, সপ্তাহে একটা দিন বার করতে হবে। কিছু কিছু ছাত্র রবিবার ধরো টিউশনি কম আছে, কিছু কিছু জনের যেই দিন একটা দিন তোমাকে সপ্তাহে হবে, সেদিন তুমি কী করবে, বাকি 6 দিন যা পড়েছো তুমি সেই দিন শুধু সেইটা রিভাইজ, নতুন কিছু পড়বে না। বাকি 6 দিন তুমি যেটা পড়েছো সেইটা শুধু রিভাইজ করে যাবে। কারণ রিভাইজ করা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। তাই বলবো এই 6 দিন যেটা পড়েছো সেটা তুমি শুধু এরপর কন্টিনিউ রিভাইজ করে যাবে। এইটা বললাম 31শে ডিসেম্বর পর্যন্ত, আজ থেকে নিয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত তুমি বলছো 4টে-5টা থাকবে, তুমি সেরকম পাট করে প্রত্যেকটা। আর একটা কথা বলি, কোনো একটা সাবজেক্ট তুমি একদিন পড়লে দিয়ে সেটা আবার 7 দিন পর পড়ে ওইটা করো না, প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট পড়বে। যারা মাধ্যমিক আছো তারাও পড়বে, যারা উচ্চ মাধ্যমিক আছে তারাও পড়বে। এরপরে আসছে 31শে ডিসেম্বর থেকে, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা 31 তারিখ পর্যন্ত, মানে 1 সপ্তাহ আগে, উচ্চ মাধ্যমিকের ঠিক 1 সপ্তাহ আগে, অর্থাৎ ওই 1 মাস 15 দিন বা 1 মাস 7 দিন কিংবা যেটু টাইমটা হচ্ছে, আমার ঠিক এখন বলতে পারছি না, ওই টাইমটা তোমরা কী করে পড়বে, ওই টাইমটা তোমাদের কিন্তু টিউশনি বন্ধ করে দিতে হবে। আর নয়, এই ডিসেম্বর পর্যন্ত যতদূর যাচ্ছ টিউশনি ততদূর টিউশনি, আর টিউশনি যাবে না। কারণ এরপর টিউশনি যাওয়া মানে নিজের সময় নষ্ট, আর টিউশনি যাওয়ার দরকার নেই। তার জন্য টিউশনি যাচ্ছ না বলে তোমাকে কতক্ষণ পড়তে হবে, টিউশনি যাচ্ছ না বলে তোমাকে দিনে 8 থেকে 9 ঘন্টা পড়তে হবে। এরপর কিন্তু পড়াটা বাড়াতে হবে। পড়াটা তখন ছিল 5 ঘন্টা, এখন টিউশনি যাচ্ছ না, তার জন্য 8 থেকে 9 ঘন্টা দিনে কিন্তু তোমাকে পড়তে হবে। তুমি 8 থেকে দিনে যদি 9 ঘন্টা পড়ো তাহলে দেখবে অনেক পড়া হবে। সেখানে তুমি প্রথম কি করবে, প্রথম হচ্ছে সপ্তাহে তুমি একদিন ধরে নিয়েছো, সেটা তুমি রিভাইজ করবে। প্রথম থেকে আজ পর্যন্ত যা পড়েছো সব তোমার রিভাইজ একটা দিন, ওইটা তোমার মার্কস ওইটা থাকবেই, একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত এটা থাকবে যে তোমাকে রিভিশন করতে হবে। কারণ রিভিশন যদি করো তুমি, তাহলে রিভিশনের যে কী উপকার
পরীক্ষার হলে যেয়ে বুঝতে পারবে। আর একটা কি হচ্ছে, প্রতিদিন একটি করে সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তোমাকে সপ্তাহে আজকে আমি এইটা পরীক্ষা দেবো, তার জন্য 3 ঘন্টা গেল, বাকি যে সময়টা তুমি অন্য সাবজেক্ট পড়ো, তোমাকে পরীক্ষাটা দিতে হবে। কারণ আমি বলেছি আমাদের শরীর, মন এবং দেহকে পরীক্ষার জন্য প্রস্তুতি করতে হবে। 3 ঘন্টা নিয়ে কী করবে না, টেস্ট পেপারের একটা সেট বার করলে, যেটা তোমার হয়নি এখনও পর্যন্ত, নিশ্চয়ই এই 1 মাসের মধ্যে তুমি টেস্ট পেপার শেষ করতে পারছো না, কিন্তু তোমার 10-12টা পেজ করে হয়ে যাবে। তুমি যেগুলো পারোনি তার থেকে একটা পেজ নিলে তুমি সেটা লেখার বা পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করো। আমি আমার এই ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বা ভিডিও ডেসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা জয়েন হবে। আমি কিন্তু জানুয়ারি মাসের মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিক আমি শুধু বাংলা পড়াই, বাকি সাবজেক্টগুলো তোমাদের অন্যান্য স্যার দেয়, আমি তার সাজেশনটা তুলে ধরি। বাংলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই ছাত্রছাত্রীদের জন্যই আমি কিন্তু একটা করে মডেল কোশ্চেন দেবো জানুয়ারির শেষের দিকে। মাধ্যমিকের আগে আসবে জানুয়ারির ওই প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহে, আর উচ্চ মাধ্যমিকে জানুয়ারির 3rd কি 4th সপ্তাহে একটা প্রশ্ন দেবো। সেই পরীক্ষাটা তোমরা দিতে পারো, এবং খাতা আমাকে স্ক্যান করে ওই আমি পার্সোনাল আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে পারো, আমি খাতা দেখে তার নাম্বারিং করে তোমাদেরকে বলে দেবো। সেটা তোমাদের জন্য হয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুজনের জন্যই দিয়ে রাখবো। এরপর কি আসছে না, প্র্যাকটিস কিন্তু করতে হবে, প্রতিদিন একটা করে সাবজেক্টে পরীক্ষা দেবে। যাদের 5টা তারা 2 দিন দিচ্ছ না, কারণ এই কদিন তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, কারণ তোমাকে পরীক্ষার হলে যে 3 ঘন্টা বসে থাকতে হবে, মানে 3 ঘন্টা লিখতে হবে। এবার তুমি হঠাৎ করে যে লেখো, তোমরা টেস্ট পরীক্ষা দিলে তোমরা বুঝতেই পারলে যে মনে হচ্ছে টাইম পাচ্ছি না, এই টাইম মেনটেনটা কিন্তু তোমাদেরকে ঘরেই প্র্যাকটিস করতে হবে। এই কটা যদি ফলো করে তোমরা চলো, তাহলে কিন্তু একটা ছাত্রছাত্রী অবশ্যই ভালো রেজাল্ট করবে। বেশিক্ষণ ধরে পড়ার দরকার নেই। এবার তুমি বলবে যে স্যার 8 ঘন্টা থেকে 9 ঘন্টা এতক্ষণ ধরে কি পড়া সম্ভব? আমি জানি পড়া সম্ভব নয়। কি করবে না, একবার টেস্ট পেপার প্র্যাকটিস করলে, একবার নিজে নিজে মনে মনে ভাবলে যে কী কী হলো, যদি বন্ধু থাকে, যদি কাছে পিঠে কোনো বন্ধু থাকে, গ্রুপ স্টাডি করলে। গ্রুপ স্টাডি কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। যা করবে কিন্তু আমি বলেছি পরীক্ষার 1 সপ্তাহ আগে, যা বলছি পরীক্ষার 1 সপ্তাহে, শুধু রিভিশনটা বাদে পরীক্ষার 1 সপ্তাহ আগে কিন্তু তুমি বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে পারো। বিকেলে কোনো একটা ফাঁকা জায়গায় বসে অনেক বন্ধু মিলে গল্পও করলে, আবার গ্রুপ স্টাডিও করলে, এটা করা যেতে পারে। কিন্তু পরীক্ষার 1 সপ্তাহ পর কী করবে, পরীক্ষার 1 সপ্তাহ আগে সব পুরো ঘর বাড়ি সবারই থেকে একটু দূরে সরে আসতে হবে। এসে তোমাকে মন দিয়ে যেগুলো পড়েছো সেইগুলো শুধু রিভিশন করো। পরীক্ষার আগের দিন যে সাবজেক্টে সেই সাবজেক্ট করো, যে পরীক্ষা দাও। আমি তোমাদেরকে একদম গ্যারান্টি সহকারে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, রেজাল্ট ভালো হবেই, ভালো হতে বাধ্য রেজাল্ট। এরপর যারা টেস্টের আগে, যাদের এখন পর্যন্ত যাদের সিলেবাস শেষ হয়ে গেছে, এই সব কথাগুলো তাদের জন্য। এরপর যাদের সিলেবাস শেষ হয়নি, তাদের কি দেখো, এইদিকে আবার চলে এসছে, যাদের সিলেবাস শেষ হয়নি আমি তাদেরটা বলছি। তাদেরটা হচ্ছে, তাদের কিন্তু একটা জিনিস করতে হবে, তাদেরকে টিউশনি ছেড়ে দিতে হবে। আর তাদেরকে টিউশনি যে এতদিন তোমরা টিউশনি যে যখন কমপ্লিট করতে পারোনি, আর কিন্তু টিউশনি যে আর কমপ্লিট করতে পারবে না। তোমাদের কিন্তু টিউশনি ছাড়তে হবে, কারণ তোমাদের যদি টিউশনি যাও, টিউশনিতে যেগুলো হবে তোমরা বুঝতেও পারবে না, কারণ বেশিরভাগ স্যার এখন টেস্ট পেপার প্র্যাকটিস করবে। তুমি জানো না তো তুমি কি টেস্ট পেপার প্র্যাকটিস করবে, তাই তোমাকে কিন্তু টিউশনি ছাড়তে হবে এবং ঘরে সেলফ স্টাডি করতে হবে। সেলফ স্টাডি তোমাকে করতেই হবে। এরপর যদি মনে হয় যে না, আমি ঘরে থেকেও আমার কিছু পারছি না, আমি কিছু বুঝতে পারছি না, তখন তোমাকে টিউশনি যেতে হবে। কিন্তু যারা ভালো ছাত্র, কিন্তু সিলেবাস কোনো কারণে শেষ হয়নি, বা যারা কমজোরি, তাদেরকে বলবো আর টিউশনি যাওয়ার দরকার নাই। তোমাদের যদি এখনও সিলেবাস শেষ হয়, আর টিউশনি যাওয়ার কোনো প্রয়োজন নাই। টিউশনি ছেড়ে দাও, দিয়ে পড়ো। এরপর যদি তোমার মনে হয় যে না, আমি টিউশনি না গেলে আমার হচ্ছে না, তাহলে তুমি অবশ্যই টিউশনি যাবে। টিউশনি ছেড়ে দিয়ে কী করবে, দিনে তোমাদেরকে এখন থেকেই 6 ঘন্টা পড়তে হবে। আজ থেকে 31শে ডিসেম্বর পর্যন্তই তোমাকে 6 ঘন্টা করে পড়তে হবে। দিনে 6 ঘন্টা করে তোমাকে পড়তে হবে, এবং 6 ঘন্টা পড়ার পর তারপর তুমি দেখবে যে তোমার কি হচ্ছে। 6 ঘন্টা পড়ার নীতি একই, আগেই বললাম যে সকাল, বিকেল, রাত্রি এবং রাত্রে বা ভোরে যদি পড়ো 1 ঘন্টা, বাকি সময়টা তুমি সারাদিনের মধ্যে মেনটেন করে 6 ঘন্টা পড়বে। আর বাকি সময়টা খেলাধুলা করতে পারো, মোবাইল থেকে দূরে থাকবে। আমি বলেছি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে। একটা সময় করে নেবে 1 ঘন্টা 8 ঘন্টার জন্য, সেইটুকু শুধু। বাকি সব সময় যে মোবাইলের পেছনে কিন্তু ছুটলে হবে না। আমাদের 3 নম্বর আছে সপ্তাহে 1 দিন সব কিছু রিভিশন। তোমাদেরও একই টিপস, তুমি 6 দিন যা পড়লে সেটা তোমাকে 1 দিন রিভিশন দিতে হবে। সেটা তুমি তোমার নিজের মতো একটা ডেট করে নেবে। আমি বলবো রবিবার, তুমি রবিবার করতে পারলে না, রবিবার তোমার 2টো টিউশনি আছে, সেটা নয়। তুমি যে কোনো একটা দিন ডেট করে নাও, এবং সেই ডেটেতেই তুমি ভালো করে রিভিশন করো। রিভিশন একটা বিশাল জিনিস, তোমরা পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবে। আমি রিভিশন করেই কিন্তু পাস করেছি আজ থেকে
10 বছর আগে কিন্তু আমি রিভিশন করি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি। সুতরাং তোমরা রিভিশনটা কিন্তু ঠিকঠাক করে যেতে হবে। তারপর আসছে এরপর তোমরা এটা 31শে ডিসেম্বর পর্যন্ত যেগুলো টেক্সট শেষ হয়নি সেইগুলো ভালো করে পড়ো, চেষ্টা করো ওপরে পড়ে যাওয়ার, অন্তত দরকার পড়ে ওপরে তুমি পড়ে যাও। মানে টেক্সটটা তোমাকে কিন্তু পড়তে হবে, টেক্সটটা পড়ে তুমি দেখো। এরপর তুমি কিন্তু টেস্ট পেপার এখন প্র্যাকটিস করছো না, টেস্ট পেপার কিনে রাখবে, কিন্তু তুমি এখন টেস্ট পেপার প্র্যাকটিস করবে না 31শে ডিসেম্বর পর্যন্ত। তুমি দরকার পড়ে ওপরে নিখুঁত না পড়তে পারলো, ওপরেও তুমি পড়ে কিন্তু সিলেবাসটা প্রথম শেষ করো, ঠিক আছে? এবার সিলেবাসটা শেষ করার পর তুমি কি করবে, সিলেবাস শেষ করার পর তারপরে কিন্তু 1 জানুয়ারি থেকে তোমাকে কিন্তু দিনে 10 থেকে 11 ঘন্টা পড়তে হবে। মিনিমাম তোমাকে 10 থেকে 11 ঘন্টা পড়তেই হবে, কারণ তুমি সিলেবাস শেষ করে আসোনি। তুমি ভালো নাম্বার পেতে গেলে তোমার কিন্তু এরপর 10 থেকে 11 ঘন্টা পড়তে হবে। ঘুমাবে পড়বে, এই একটা মাস তোমার কিন্তু কষ্ট করতে হবে, কারণ তোমার সিলেবাস শেষ এখনও হয়নি বা হয়েছে বা অল্প আছে, তোমার কিন্তু এটা করতে হবে, নাহলে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। আর আমি বলছি আমার কতগুলো ছাত্র তারা সিলেবাস শেষ করতে পারেনি, কিন্তু আমার কাছে পরবর্তীকালে আমার কাছ থেকে জেনে তারা কিন্তু এইরকমভাবে পড়াশোনা করেছে, 1 মাস তারা এই 10 থেকে 11 ঘন্টা পড়াশোনা করেছে, তারা কিন্তু আজকে প্রত্যেকটা ছেলে 600-র উপরে পেয়েছে। ভালো ছেলেরা তো 600-র উপরে পাবেই, তোমরা কিন্তু মাধ্যমিকে 600, উচ্চ মাধ্যমিকে 450-র উপরে কিন্তু অনেকেই পাচ্ছে। সুতরাং পড়তে হবে, পড়াটা করো, 10 থেকে 11 ঘন্টা জানুয়ারি মাসটা পুরোটা পড়ো, আরামসে তোমরা 630-এর ওপরে বা এইদিকে তুমি 450-র উপরে আরামসে নাম্বার পাবে। সুতরাং পড়াশোনাটা তোমাকে কিন্তু ভালোভাবে করতে হবে। প্রথম কি নিয়মিত টেস্ট পেপার প্র্যাকটিস, এরপর কিন্তু তোমার টেস্ট পেপার প্র্যাকটিস শুরু হলো। তুমি পড়োনি আগেতে, তুমি টেস্ট পেপার প্র্যাকটিস করোনি, এরপর তোমার কিন্তু টেস্ট পেপার প্র্যাকটিস শুরু হলো। তুমি কি করে টেস্ট পেপার প্র্যাকটিস করবে, তোমার প্রথম কাজ হবে সে একই সিস্টেম, তুমি দেখলে আমি কোনগুলো পারলাম সেগুলো করে নিলে, বাকি যেগুলো পারলে না সেগুলো তুমি বই খাতা, আমি জানি সবারই সহায়িকা আছে, সবারই নোটস আছে, তুমি সেই নোটস থেকে সেটা মুখস্থ করলে দিয়ে খাতায় লিখলে। জানি প্রথমটা করতে দেরি হবে, দ্বিতীয়টা করতে দেরি হবে, তৃতীয়টা করতে দেরি হবে, কিন্তু আস্তে আস্তে তোমার কিন্তু এই 1 মাসের মধ্যে তুমি কিন্তু অনেকটা টেস্ট পেপার কভার করে নেবে। আর একটা কি, প্রতিদিন একটি করে সাবজেক্ট পরীক্ষা, এইটা কিন্তু তোমাকে তারপর থেকে হতে, কারণ মোটামুটি তোমার সব সাবজেক্ট হয়ে গেছে। তুমি প্রথম পরীক্ষার কোশ্চেনটা নিলে, মানে একটা শেষ থেকে তুমি প্রথম থেকে নিজে থেকে প্র্যাকটিস করতে শুরু করলে এবং শেষ থেকে শুরু করলে ওই পরীক্ষা দেওয়ার জন্য তুমি একটা করে সেট নিলে, যেগুলো পারলে পরীক্ষায় উত্তর দিলে, যেগুলো পারলে না পরীক্ষা শেষ হওয়ার পর সেইটা দেখে দেখে আবার সেগুলো মুখস্থ করে তারপর আবার লিখে নেবে। ফলে কী হবে, তোমার দুদিকেই কিন্তু কাজ চলবে। আর একটা জিনিস মনে রাখবে, দেখে দেখে লিখবে না, ফাঁকি কিন্তু আমাকে দেবে না, ফাঁকি কিন্তু তোমাকে দেবে, তোমার ক্লাস টিচারকে দেবে না। তোমার ভালো রেজাল্ট করলে, হ্যাঁ আমি বলবো যে, ধরো আমার কাছে কেউ টিউশনি পড়ে ভালো রেজাল্ট করেছে, আমি বলবো আমার কাছে পড়তো, কিন্তু রেজাল্টটা করেছে আমি করিনি, রেজাল্টটা করেছে তুমি, অর্থাৎ তোমার ভবিষ্যৎ উন্নতি হবে, তুমি নাম পাবে, তোমার নিজেকে একটা স্যাটিসফাই লাগবে যে না আমি স্যারের কথা শুনে পড়লাম এরকম করে আমার ভালো লাগলো। সুতরাং তুমি তোমাকে নিজেকেই আগ্রহে এগিয়ে যেতে হবে। সুতরাং এইভাবে কিন্তু এখন পড়তে হবে। এবং শেষ আর কিছু নেই, এই কটা তুমি যদি ভালোভাবে ফলো করো অবশ্যই তুমি ভালো রেজাল্ট করবে। তোমাদের যদি কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে গ্রুপে, যেই গ্রুপ দিচ্ছে এই গ্রুপে মেসেজ করবে। সচরাচর আমি মেসেজ দেখতে পাই না, প্রচুর ছাত্রছাত্রী, আমি প্রচুর টিউশনিও পড়াই, এখন আবার শেষের দিকে বুঝতেই পারছো চাপে থাকবো, তাহলেও কিন্তু যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। আর একটা কথা, তোমাদের যে পরীক্ষার আগে মাধ্যমিকের বললাম জানুয়ারি ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক বেশি সম্ভব না, আর উচ্চ মাধ্যমিকে জানুয়ারির 3rd কিংবা 4th উইকে আমি বাংলার কোশ্চেন দেবো। উচ্চ মাধ্যমিকে এডুকেশন কোশ্চেনটাও পাবে, কোশ্চেন দেবো, সেটা পরীক্ষা দিয়ে খাতায় স্ক্যান করে আমাকে পার্সোনাল নাম্বার দেবে, আমাকে মেসেজ করবে, ওই গ্রুপেতেই আমি একটা দিয়ে দেবো, সেখানে তোমরা কিন্তু খাতা পাঠাতে পারো, আমি দেখে দেবো কোথায় কী ভুল হচ্ছে কী হচ্ছে আমি কিন্তু বলে দেবো। এবং সেই খাতার নিয়ে নাম উজ্জ্ব থাকবে, সেটা নিয়েও আমি হয়তো আর একটা তোমাদেরকে ভিডিও করে দিতে পারি। টেস্ট পেপার সেট প্র্যাকটিস 2 দিনের মধ্যে আমার রিভিউ করা আসছে, যেটি কোন টেস্ট পেপারটা ভালো সেই টেস্ট পেপারটা কিনবে বা তোমাদের পছন্দ মতোই কিনবে, কারণ আমি কোনো টেস্ট পেপারের নাম বলবো না, আমি টেস্ট পেপার ভালো হওয়ার কারণগুলো তোমাদেরকে বলে দেবো যে এই কোয়ালিটি থাকলে টেস্ট পেপারটা ভালো, সেটা দেখে তোমরা করে নেবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। আমি যেরকম করে বলছি সেরকম করে পড়ো, আশা করছি অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে, আর আমি চাই তোমাদের ভালো পরীক্ষা হোক, আর ভালো পরীক্ষা হলে সবথেকে খুশি আমরা শিক্ষকগুলি হই। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি তোমাদের একটু উপকার লাগে বা ভালো লাগে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে এটা সবারই কাছে পাঠিয়ে দাও, লাইক কিন্তু ভুলবে না। ঠিক আছে, এখানেই শেষ করলাম।